গাইজের ঘর। তো আজকে আমরা সবাই একসাথে হয়েছি, সবাই বলতে আমরা 3 জন। এখানে রানীকে দেখতে পাওয়া যাচ্ছে না, রানী একটু কাজে গেছে। তো আমরা আজকে যাব হচ্ছে আলিপুরের ডুয়ার্স মেলায়। তো তার আগে একটু দুপুরবেলা আমরা দুপুর বেরিয়েছি, কারণ আমাদের আবার আসতে হবে। তার আগে আমরা একটু পেট পুজো করব, তার জন্য একটা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি। খবর নিতে গেছে তানি, আসুক তারপর আমরা জানাচ্ছি। কি শুনবি? যা শুনে আয়। কতক্ষণ লাগবে কি লাগবে আমার ফোন করবি। মানে আমি তখনও জানতাম না যে ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি জানি আমরা মেলায় যাব, এখান থেকে কিছু খেয়ে দিয়ে মেলায় যাব। মানে ওদের যে প্ল্যানটা এরকম ছিল আমি জানতামই না। ওই দেখ, এই ট্যুরের ব্যবস্থাটা মনে হয় আমার জন্যই। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বলা যাবে না। বসিস না না, পাগলই আছে। হ্যাঁ, তোরা পাগল। মেলা যাবো না, এমনি তো টাইম নেই। আমি নর্মাল যেরকম হয় না, যেটা ভিডিও করে ইউটিউবে দিব, একসাথে বান্ধবীরা অনেকদিন পর খেতে আসলাম, সেরকম ভিডিও করছি। এবার ঢোকার সময় দেখি উল্টো আমার দিকে ভিডিও করছে, তাও আমি বুঝতে পারি না, হয়তো করছে। ভেতরে গিয়ে আয়োজন দেখি ওরা পুরো আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য আয়োজন করেছে। আমি তো অবাক। মানে আমার যেরকম একটু ইমোশনাল হয়ে কান্না পায়, সেরকম আমি কান্না করে ফেলছি, আমার চোখ দিয়ে জলও চলে আসছে। আর ফোনটা যে কোথায় রেখে দিয়েছে আমি ঠিক তাও জানি না, এরকম একটা সিচুয়েশন। একটু ভিডিও করি, কি বলবো, আমি সত্যি বলার বুঝতে পারছি। ওইটাই বল। মানে কি বলবো, আমি তো এখানে আসি জানি না যে আমার এখানে বার্থডে সেলিব্রেশন করেছে ওরা। আমি খুব হ্যাপি। মানে আর্টিফিশিয়াল জিনিসগুলো আমার আসে না, তো বলবো সেই খুব সুন্দর ডেকোরেশন খুব করছে ওরা। দুজনেই এত ব্যস্ত থাকে, তার মাঝখানে করছে। মানে থ্যাংক ইউ বলবো না, এটাই। তুমি তাহলে মেলা পরের বছর, সত্যিই খুব সুন্দর আয়োজন, মানে একদম স্বপ্নের মতো। স্বপ্নে যেরকম হয়, যেরকম হবে আমার বার্থডেটা, এরকম করে সেলিব্রেশন, সেই স্বপ্নটা মনে হয় একটা সুন্দর স্বপ্ন পূরণ হলো আজকের এই সেলিব্রেশনের মাধ্যমে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা কাজের জিনিস, পশু তো বুদ্ধি না, ভালো হয়েছে কাজের জিনিস না, গিফটটা খাচ্ছে আমাদের জিনিসটা। দাদা দিব না না আমাদের না। হ্যাঁ, একটা শুধু এক্সট্রা থালা দিয়ে দিও। হ্যাঁ, একটা এক্সট্রা থালা দিয়ে দিও। হ্যাঁ, কেক ডিস্ট্রিবিউশন হচ্ছে, কেক ডিস্ট্রিবিউশন করছে। এখানেও দায়িত্ব এখন সুমি আছে। এক্সট্রা একটা প্লেটের মধ্যে তুলে তাদের জন্য কেক দেওয়া হচ্ছিলো, ওখানকার যে দাদারা ছিল তাদের জন্য। তারপর এটা ছিল আজকে আমাদের খাবারের মেনু দুপুরে। তারপর আমরা এখান থেকে খেয়ে দিয়ে চলে গেছিলাম সাগরদিঘির পাড়ে। বিকালের এই সময়টা আমরা সাগরদিঘির পাড়েই কাটিয়েছি। খুব সুন্দর লাগে দেখতে, তোমরাও দেখো কি সুন্দর ভিউটা। তারপর কয়েকটি ভিডিও করেছি, তারপর নিজেদের মধ্যে ছবি তুলেছি।
এভাবেই আমরা আজকে বিকালটা সাগরদিঘির পাড়েই কাটিয়েছি। তারপর আমরা আবার মোমোও খেয়েছিলাম সন্ধেবেলায়, কিন্তু সেটার ছবি তোলা হয়নি। যাই হোক, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমি চোখ বন্ধ করে মানে নিঃসন্দেহে বলতে পারি খুবই স্পেশাল আজকের দিনটা আমার জন্য। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।